ভৌতিক পার্টি পর্ব ৫। মৃত্যুস্পর্শ করা অন্ধকার আর কুয়াশা জমা জমিদার বাড়িটা আগের চেয়ে আরো শীতল আর অজানায় ডুবেছিল। অমিত, আরতি, রাকিব আর সোহান চারজনই খালি কফিন আর সাদা শাড়ি পরা ভূতের সামনে দাঁড়িয়ে ছিল অসাড় আর অচল। কফিনের অন্ধকার থেকে কঙ্কালের খসখস আর কাতর আর্তনাদ তাদের মনে এমনভাবে কেঁদে উঠছিল যে মনে হচ্ছিল আরেকটি মুহূর্ত তারা আর সহ্য করতে পারবে না। সাদা শাড়ি পরা ভূতটি ধীরে ধীরে কফিনের ওপর হাত রাখলো আর আগুনের মতো জ্বলতে থাকা চোখ দিয়ে সবার দিকে চাইল। বাতাস কেঁপে কেঁপে উঠল আর ভূতটি খসখস কণ্ঠে বলে উঠল, যারা এই বাড়িতে আসে তাদের মধ্যে একজনকে কফিনে শুতে হয়, আর তবেই এই আত্মা শান্ত হয়। না হয় তোমরা সবাই চিরদিন এই অন্ধকারে কাতরাবে। সাদা শাড়ি পরা ভূতের কথা শোনামাত্র আরতির কণ্ঠ কেঁপে উঠল। আমরা কোনো ক্ষতি করিনি, কিসের প্রতিশোধ চাও? ভূতটি খলখল করে অদ্ভুতভাবে হেসে উঠল আর কফিনের অন্ধকারে আঙুল তুলে দেখালো খোদাই করা অদ্ভুত অক্ষরগুলি, এমন অক্ষর যা কেউ আগের দিন খেয়ালও করেনি। অমিত ধীরে ধীরে কফিনের কাছে এগিয়ে গিয়ে অক্ষরগুলি দেখতে শুরু করল। অক্ষরগুলি ধুলা আর কাঁচা মাটির তলায় চাপা ছিল, আর তাতেই লেখা, যে আগুনে আমি পড়েছি সেই আগুনে প্রতিশোধ নেব। যে ভালোবেসে আগলে রাখবে কফিনকে, তার আত্মা শান্ত হবে চিরদিনের জন্য। রাকিব কাপা কণ্ঠে অমিতকে বলল, এটার অর্থ কি অমিত? আগুন আর ভালোবাসা? অমিত কফিনের অন্ধকার খাঁচা আর খোদাই করা অক্ষর দেখে ভাবতে শুরু করলো, আগুন আর ভালোবাসা কিসের প্রতীক? সোহান আগুনে জ্বলা কফিনের অন্ধকার গহ্বরের দিকে খেয়াল করলো আর ধীরে ধীরে কাপা কণ্ঠে বলল, যদি এই আত্মা আগুনে মৃত্যুবরণ করে থাকে আর প্রতিশোধ খুঁজতে চায়, তাহলে হয়তো আগুন আর ভালোবাসা দিয়ে এর শান্তির পথ খুঁজতে হবে। কফিনে কাকে শোয়াবে তা নয়, কফিন আর ভূতকে আগুন আর ভালোবেসে শান্ত করতে হবে। সাদা শাড়ি পরা ভূতটি তৎক্ষণাৎ তীব্র কণ্ঠে খসখস করে বলে উঠল, যারা আগুন আর ভালোবেসে এই কফিন শান্ত করবে না, তারা আর এই অন্ধকার থেকে ফিরতে পারবে না। মুহূর্তেই কফিন থেকে আগুনের কুণ্ডলি বেরিয়ে এল আর ভূতের অন্ধকার অবয়ব আরো ভয়ানক আর বৃহৎ হয়ে উঠতে লাগল। চারজন একসাথে পিছিয়ে গিয়ে চমকে উঠল, আর আরতি কাপা কণ্ঠে বলল, আমরা আগুন আর ভালোবেসে কফিন শান্ত করব কিভাবে? ঠিক তখন অমিত খেয়াল করল কফিনের অক্ষরগুলোর পাশে আরেকটি খোদাই করা অংশ, যেখানে লেখা ছিল, যে আগুনে আগলে রেখেছিলাম ভালোবেসে, তা কফিনে ফিরিয়ে দাও, আত্মা শান্ত হবে অমর অন্ধকারে। সোহান তৎক্ষণাৎ কোটের ভেতর থেকে আগুন জ্বালানোর দেশলাই বের করে কফিনের পাশে থাকা অদ্ভুত কাঁথা আর কাঁচা খড় খুঁজতে শুরু করল। আরতি আর অমিত খুঁজতে খুঁজতে খুঁজে পেল কফিনের কোনায় রাখা অদ্ভুত এক খড়ের তোরণ আর কাঁথা, যা মনে হচ্ছিল আগুন আর ভালোবাসা দিয়ে এই আত্মা শান্ত করা যায়। সকলের কণ্ঠ কেঁপে কেঁপে উঠল, আর তারা খড় আর কাঁথা কফিনের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দিল। আগুনের শিখা কফিনের অন্ধকার গহ্বরকে ধীরে ধীরে আলোয় ভরিয়ে তুলতে থাকলো আর ভূতের অন্ধকার অবয়ব ধীরে ধীরে কুয়াশা আর ধোঁয়ায় মিশতে শুরু করলো। সাদা শাড়ি পরা ভূতটি শেষবার আগুন আর ধোঁয়ায় কাতর কণ্ঠে বলে উঠল, যারা আগুন আর ভালোবেসে শান্ত করে, তারা অমর অন্ধকার থেকে মুক্ত হয়, আর যারা আগুন আর ভালোবেসতে জানে না, তারা এই অন্ধকারেই থেকে যায় চিরদিন। তার কণ্ঠ ধীরে ধীরে কুয়াশা আর আগুনের মধ্যে মিশতে মিশতে অদৃশ্য হয়ে গেল আর কফিনের অন্ধকার খাঁচা শান্ত হয়ে এল। মুহূর্তে অমিত, আরতি, রাকিব আর সোহান খেয়াল করল কফিনটি আর কাঁপছে না, আর অন্ধকার আর ভূতের আগুনের খেলা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। অমিত কপালের ঘাম মুছে আরতির হাত চেপে ধরে ফিসফিস করে বলল, আমরা বেঁচে গেছি, আগুন আর ভালোবেসে এই আত্মাকে শান্ত করেছি। আর এই ভূতের খেলা আর কোনোদিন এই জমিদার বাড়িতে খেলা হবে না। মৃত্যুময় অন্ধকার কুয়াশা আর আগুন ধীরে ধীরে সরে যেতে থাকলো আর চারজন খোলসা দরজা দিয়ে বেরিয়ে এল। পেছনে শুধু খালি কফিন আর আগুনের শেষ ধোয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে থাকলো, আর তাতেই অমর অন্ধকার আর অশান্ত আত্মা চিরদিনের জন্য শান্তির খোঁজ পেল।